আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আপনার সাথে আজকে শেয়ার করব গরুর পায়ার নেহারি। এটা আমার ছোটো ভাই বোর শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছে। মানে আমাদের সে আমাদের মামি সম্পর্কে হয়, মামি। নেহারি আর টানা পাড়াটা পাঠিয়েছে। তো এটা আরও জাল দিব আমরা, সকালবেলা খাবো আর কি। তো যখন নিয়ে আসছে তখন আমি আপনাদেরকে দেখালাম, কী সুন্দর না, মনে হচ্ছে যে খেয়ে ফেলি। অনেকগুলাই পাঠিয়েছিল মামি, এতগুলা একদিনে আমাদের শেষ হবে না, হাড্ডিগুলো একদম তুলতুলা হয়ে গেছে। তো এটাই ভাবলাম যেহেতু নিয়ে আসছে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই হলো টানা পাড়াটাগুলা। আমি এটা পরের দিন ভয়েসটা দিচ্ছি, তাই মানে বলতেছি এটা খেতে কিন্তু অসাধারণ ছিল। আর পুরান ঢাকার খাবারের সাথে কোথাও খাবারের তুলনা হয় না। খাবারের রাজাই হয়েছে পুরান ঢাকার মানুষেরা। তো তারা যেরকম অতিথিপরায়ণ, তাদের মতো আপ্যায়নও আমরা করতে পারবো না, তাদের মতো রান্নাবান্না ওগুলো আমাদের দ্বারা সম্ভব না। যদি মানে এই বাঙালি খাবারগুলো কিছু খেতে চান, অবশ্যই আপনাকে পুরান ঢাকা যাইতে হবে। এই তো আমার ছোটো ভাইয়ের বউ আর ওর ছেলে, এটা হলো আমার ছোটো ভাইয়ের মেয়ে। কী জানে বলতেছিল, আমি তো এখানে বয়সটা, ও বলতেছিল, আমি বলি, আমি বলছি ঠিক আছে বলো। পায়েটা খেতে নিহারিটা অসাধারণ হয়েছিল। মামিরা এটার ভিতরে ওরা মনে হয় একটু মাংসটাও দেয়। তো এই তো এখন কিন্তু পরের দিন সকাল, আমি মাংসটা গরম করে নিছি। মাংসটা খেতেও কিন্তু ভালো হয়েছিল, মানে ঝোলটা বেশি রাখিনি। এই রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এখানে দিয়ে দিয়েছি চা। আসলে আমাদের বাসায় দুধ চাটা কেউ খেতে চায় না, সবাই লিকার চাটাই খায়। তো এখানে চার পানিটা দিয়ে দিয়েছি। আর পাড়াটাগুলো একটু ভেজে নিচ্ছি আমি। ভাজার পরে এটা স্বাদটা মনে হয় আরও দ্বিগুণ হয়ে গিয়েছিল। মানে একটা মানে ছিললে একদম পাট বাই চলে আসবে আপনার এটা। এই জন্য এগুলো হলো টানা পাড়াটা। থ্যাংক ইউ মামিকে। আসলে দেখা যায় মাংস গোস এগুলো খাওয়াই যায়, বাট পা ওটা রান্না করা কিন্তু খুবই কঠিন। অনেকেই দেখা যায়, আমরাও দেখা যায় রান্নাই করতে চাই না ভয়ের চোটে। তো অনেকদিন পরে বাসায় করা পাওটা মানে পায়াটা খেলাম, ভালো লাগলো খেয়ে। তো আমি এখন কয়েকটা পাড়াটা ভেজে নিচ্ছি আমার জন্য। আর আমার ভাই বউ আসলে বাচ্চাটা নিয়ে ওর একদম, বাচ্চাটার কোল ছাড়াই করে না, তাই বললাম যে আমি তোমার ভেজে দিতেছি। তাই তো পাড়াটাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। যে কটা খাবো ওই কটা নিয়ে নিয়েছি। অনেকগুলো পাড়াটা ছিল বক্সের ভিতরে। তো ওদের এক ভাই আছে, জাফর ভাই বলে, তাকে না ছোটোবেলা থেকেই চিনি। আসলে ওরা আমাদের রিলেটিভ। তো এখানে দারচিনি আনাচ্ছি, লং তেজপাতা দিয়ে চাটা করে নিচ্ছি। চাটা হয়ে গিয়েছে, এখন চাটা নিয়ে সব নাস্তাগুলো নিয়ে চলে যাব আমি টেবিলে। আনিয়ারিটা গরম করে টেবিলে রাখছি, ওইটাও আপনাদেরকে দেখাচ্ছি। আজকে আরও গ্রেভি হয়ে গিয়েছে, যে দেখেন ঝোলটা অনেকটাই শুকিয়ে আসছে। তো আমার ভাই বউ আবার লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ ওগুলো দিয়ে খাবে, কিন্তু আমি আর ওগুলো দিয়ে খাবো না। আমার তো এগুলো এইভাবেই ভালো লাগে। আগে মা করতো, সেই কি যে মায়ের হাতে স্বাদ বুঝেন না, কিন্তু এইটাও কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তা আমি একটু নিয়ে নিচ্ছি, আব্বাকেও দিব। তো মা বললো এখন খাবে না, মা পরে খাবে। তো ভাই বউকে বললাম যে তুমিও খেয়ে নাও। তো ভাইয়ের বাচ্চাটাকে বললাম যে আয় মা, আমরা খাইয়ে নিই। তো আত্মীয় স্বজন হইলে এইটাই সুবিধা আসলে। কারা কারা মানে নিহারিটা এবার করেছেন কমেন্টস করে জানাবেন। আর কার কার নিহারিটা খেতে পছন্দ, আর আপনারা কীরকমভাবে নিহারিটা করেন সেটাও আপনারা জানায়েন। কারণ এক একজনের নিহারিটা এক রকম। ওরা মনে হয় নিহারিটার ভিতরে নরম যে তেলের মাংসগুলো, ওই মাংসটাও তো এটা আবার একটা অন্যরকম স্বাদ আমি যা দেখলাম। আসলে কারো রান্নাই খারাপ না, এক একজনের রান্নার ধরনটা এক এক রকম, এক এক রকমের স্বাদ। তো ওদের এখানে সবই ছিল, মানে তেল তেলা যে মাংসগুলো ওইগুলো ওরা দিয়েছে। আমি ওই বাসায় রান্না করতাম, এই বছর তো আমি এইখানে আছি। ওইটা বাটিতে উঠালাম, বাটিতে উঠে কটা শর্টস করলাম।
আমার যেহেতু কুকিং চ্যানেলটা আছে তনিমা বুশরা কুকিং চ্যানেল, ওইখানে শর্টসগুলো দিব। একটা লং ভিডিওর মতো করা আছে, ওইটাও একটু শেয়ার করবো। ওটার ভিতরে কদিন ধরে শেয়ার করাই হচ্ছে না। আসলে আমি এইখানে এসে সব কিছু, এই যে দেখেন আমার পাড়াটা একটু গরু মাংস নিয়ে নিয়েছি। এখানে এসে মানে সব কিছু এলোমেলো, নতুন জায়গায় যেটা হয় আর কি, কোনো কিছু আমি গুছিয়ে উঠতে পারতেছি না। মন মানসিকতাভাবে আসলে পারমিট করে না কোনো কিছু করার। কিন্তু এখন কোনো উপায় নেই, করতে হবে। তো এইটা নিয়ে এখন একটু মানে এই চ্যানেলটা নিয়ে একটু বেশি ব্যস্ত থাকতেছি, কারণ একটা চ্যানেল যদি আমার মানে পুরোপুরিভাবে ঠিক হয়ে যায় তখন অন্যগুলো আমি কাজটা শুরু করব, কারণ সবগুলো একসাথে আমি করতে পারছি না। আর একটা মোবাইল দিয়ে আসলে এটা খুব টাফ হয়ে যায়, যেহেতু আমার ফেসবুক পেজ আছে, আরও 2টা কুকিং চ্যানেল আছে, টিকটকে একটা পেজ আছে, তো টিকটকে একটা অ্যাকাউন্ট আছে। তো 4টা জিনিস একসাথে সামলানো একই মোবাইল দিয়ে, এটা খুবই ডিফিকাল্ট। তো এই তো আমার নাস্তাটা, এখন নাস্তাটা একটু খেয়ে নিচ্ছি। এই যে দেখেন পাটাটা যে কি নরম ছিল। আমি রাতেই অল্প একটু কাপে করে নিয়ে খেয়েছিলাম, তো মজা লেগেছিল। তো নাস্তাটা খেয়ে দেখি আজকে মা কি রান্না করবে। আজকে মাই রান্না করবে কি যেন শাক আরই। তাই যে দেখতেই পাচ্ছেন কী রকম জুসি এটা। মাংসটা একদম চর্বিওয়ালা মাংসটা, চর্বিওয়ালা মাংসটা একদম গলে গিয়েছে। যেহেতু আমি একটু খাচ্ছি, আর আমার গরমে অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন, যেহেতু রান্নাঘর থেকে আসছি একদম নাজেহাল অবস্থা। আমার এই নাকফুলটা ভেঙে গিয়েছে, তো নাক খালি। তো মা আর বোন চিল্লাচ্ছিল যে কেন তো নাকটা এমন খুলে রাখছিস। মা 2টা নাকফুল ছিল, বের করে দিছিল, যেগুলো পর তো আমার না মনটা চাচ্ছিল না, এখন আমার সাজগোজ করতে ইচ্ছা করে না। তো মার চিল্লাচিল্লিতে বড় বোন বললো দেখে এই নাকফুলটা নিয়ে আসলাম। ভাই বোকে নিয়ে দোকানে গিয়েছিলাম, ওখান থেকে নিয়ে আসলাম। তো ওই নাকফুলটা নিয়ে আসলাম। তো মার সাথে খুবই মন খারাপ করছে যে কেন করবি না। আমি বলছি না, আমার এখন আর কোনো কিছু দিতে আসলে ভালো লাগে না, আমার মন চায় না। তো দেখলাম যে না, মাও মন খারাপ করতেছে, ওই জন্য ভাইয়ের বউকে বললাম যে চলো এটা নাকের ওখানে একটা জুয়েলারি দেখছি, চলো নিয়ে আসি। আর নাকফুলটা দিয়ে দেখবেন আপনার চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে। আমার বড় বোনের বিয়ের একটা নাকফুল ছিল, মানে ওইটা দেওয়ার সাথে সাথে যখন বিয়ে ঠিক হয়েছে আপার চেহারাটাই মনে হয় চেঞ্জ হয়ে গেছিলো। আর নাকফুলটা আমার এমনিতেও ভালো লাগে, আসলে আমার ফেসটা বড়, তো তাই আমার বড় নাকফুলগুলোই পছন্দ। তো এরকম একটা নাকফুলি আমি মনে মনে আসলে চাচ্ছিলাম। তো গিয়ে দেখি যে এরকমই লাল পাথর আছে, এক সাইডে আপনার সাদা পাথরের একটাই আছে। সাদা পাথরের অনেকগুলো ছিল, বাট ওইগুলো আমি অনেক পড়েছি, কিন্তু এইরকম একটা আমার পড়তে খুব ইচ্ছা ছিল। তো যাই হোক, আল্লাহ মনে হয় ভাগ্যে রেখেছিল, তাই এটা পেয়ে গিয়েছি। তো আপনারা কে কে এবার নিহারি খেলেন জানাবেন। আমার না মাথাটা প্রচুর ব্যথা যখন আমি ভয়েসটা দিচ্ছি। আমি যেহেতু গতকালকে ভিডিও শেয়ার করতে পারিনি, শুধু শর্টস, সেই জন্য ভিডিওটা করা ছিল দেখে অনেক কষ্টে আমি এটা করছি। মশার কামড়ে কয়েল টয়েল এটা সেটা দিয়েও আমার 2 রাত ধরে ঘুম হচ্ছে না। তো আজকে মাকে বললাম যে মা আমি ঘুমাবো, এখন আমার কেউ ডাকবে না, আমি দরজা লাগাই একটু ঘুমায় থাকবো, আর আমার ঘুমটা এখন দরকার। মাথা ছিঁড়ে যাচ্ছে মনে হয় টনটন করে, ঘাড়ের রগ আর মাথা। ঘুম না হলে যা হয় আর কি। তো ঠিক আছে, আমার কথা বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন এই দোয়াই করি। আপনারাও আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। সাবধানে থাকবেন, এই গরমে বেশি বেশি করে পানি খাবেন। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।